ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যায়, ফলে এই ধোঁয়ার আচ্ছাদনের ভেতরে তারা আসলে পালিয়ে যায়। তো এইটা আমরা যেটা দেখছি যে এটা আসলে এই ঘটনাটা ঘটলো এমন একটা সময়ে যখন আগামীকাল থেকে জুলাইয়ের 1 বছর হচ্ছে, এবং 1 বছরের উপলক্ষে আসলে জুলাইকে কেন্দ্র করে নানা ধরনের কর্মসূচি চলছে এবং গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল জুলাইকে কেন্দ্র করে নানা ধরনের কর্মসূচি নিচ্ছে। জুলাইয়ের অভ্যুত্থানে পক্ষে যারা ছিলেন তারা সকলেই এই নানা ধরনের কর্মসূচি নিচ্ছেন, এবং জুলাইয়ের এই প্রাক্কালে এই ধরনের ঘটনাকে আমরা মনে করি আসলে এটা জুলাইয়ের যে আন্দোলন এবং তার যে অর্জন সেইটাকে আসলে মানে ধূলিসাৎ করা। এখানে জনগণের ভেতরে তারা যে ভীতির রাজত্ব 15-16 বছর ধরে কায়েম করে রেখেছিল, সেই ভীতির রাজত্বটা আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমরা এটাকে একটা মনে করি যে এটা অন্যান্য আরও বিভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়তো নয়। ফলে তাদের এই ধরনের কার্যকলাপ যারা করছে তাদেরকে দ্রুত চিহ্নিত করা এবং চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা, এটা খুব জরুরি। না হলে এই ঘটনাগুলো বাড়তে থাকবে এবং এই ঘটনাগুলোর মাধ্যমে আসলে এই জনগণের ভেতরে ভীতি তৈরির কাজে তারা সফল হবে। ফলে এই জায়গা থেকে আমরা চাই যে দ্রুত এই ঘটনার মানে যারা মানে এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা, আইনের আওতায় আনা। এবং আমরা মনে করি এটা আমাদের জন্য এক ধরনের উদ্বেগের কারণ, কিন্তু আমরা শঙ্কিত নই। মানে আমরা জুলাইয়ের অভ্যুত্থানে আমরা নানান ধরনের শঙ্কা কাটিয়ে উঠেই বাংলাদেশকে নতুনভাবে গঠনের জন্য আমরা লড়াই করেছি, এবং সেই লড়াইয়ের জায়গা থেকে আমরা এইটা অবশ্যই লড়াইয়ের মাধ্যমে এটাকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু সরকারের কাছে আমাদের আহ্বান হচ্ছে যাতে আসলে সকলের জন্য আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে পারি যাতে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হয়, কেউ যাতে আর ভীতির মধ্যে না আসেন। এ বিষয়ে তাদেরকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিচার সংস্কার নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুসারে খুব দ্রুত এদের বিভিন্ন ধরনের যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং বিচারের আওতায় এনে তাদেরকে যদি আসলে বিচারের ভিতরে না নিয়ে যাওয়া যায় তাহলে আসলে আমাদের যে লক্ষ্য ছিল এই লক্ষ্য অর্জিত হবে না। যে শহীদরা শহীদ হয়েছেন, যারা আহত ছিলেন, এই আহত যারা হয়েছেন হাজার হাজার মানুষ, ছাত্র জনতা, তাদেরকে আসলে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভেতর দিয়ে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো।